نبيه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد وقد تدخل على مضمر مبهم مميز بنكرة منصوبة والضمير مفرد مذكر خلافا للكوفيين في مطابقة التمييز وتلحقها ما فتدخل على الجمل وواوها تدخل على نكرة موصوفة। গত ক্লাসে আমরা রুব্বা সম্পর্কে পড়েছি। রুব্বা ইনশা ই তাকলিল, রুব্বাকে গঠন করা হয়েছে ইনশা এ তাকলিলের জন্য। আর রুব্বা কালামের শুরুতে হওয়া আবশ্যক। রুব্বার মজরুর না আকারা এ মৌসুফা হবে আলাল আসহি, না আকারা হবে এ ব্যাপারে ইখতিলাফ নাই, তবে মৌসুফ হতে হবে কিনা এ ব্যাপারে ইখতিলাফ আছে, এগুলো আমরা পড়েছি। আর রুব্বার মুতাআল্লাক ফেলে মাজি হতে হবে। ফেলে মাজিটা অধিকাংশ সময় উচ্চ থাকে করিনা পাওয়া যাওয়ার ভিত্তিতে। এখন আমাদেরকে বলতেছে রুব্বার মজরুর, এর আগে পড়েছি না আকারায়ে মৌসুফা হবে। রুব্বার মজরুরটা জমিরে মুবাহামও হতে পারে। রুব্বার মজরুর যেমনিভাবে না আকারায়ে মৌসুফা হয় তেমনিভাবে জমিরে মুবাহামও হতে পারে। জমিরে মুবাহাম দ্বারা মুরাদ হলো যে জমিরের মার্জি আগে উল্লেখ নেই। যেহেতু জমিরে মুবাহাম, এবাহামকে দূর করার জন্য তারপরে একটা না আকারায়ে মনসুবা তামিজ আসবে, আর জমিরে মুবাহামটা মুমাইয়াস হবে, এটা বলা হচ্ছে। দেখেন ওয়াকদে তাদখুলু, কদ হলো তাকলিল মাআত তাহকিক, কখনো কখনো অবশ্যই প্রবেশ করে। ওয়াকদে তাদখুলু, কখনো কখনো অবশ্যই রুব্বা প্রবেশ করে। জমিরে হিয়ার মার্জি রুব্বা আলা মুদমারিন, এমন জমিরের উপর, এমন জমিরের উপর। মুবাহামিন, যে জমিরটা অস্পষ্ট। মুমাইয়াজিন, যে জমির মুমাইয়াজ। বিনাকিরাতিন মনসুবাতিন, না আকারায়ে মনসুবা দ্বারা, অর্থাৎ তার তামিজ হলো না আকারায়ে মনসুবা। যেহেতু বিসরিদের মতে তামিজ না আকারা হওয়া ওয়াজিব, তামিজ তেমনিও নসব হয়, আবার না আকারা হওয়া ওয়াজিব বিসরিদের মতে। কুফিদের মতে মারফা হতে পারে। আর রুব্বার যেটা জমির, জমিরে মুবাহাম হবে, রুব্বার মজরুর, সেটা সব সময় ওয়াহেদ মুজাক্কর থাকবে। যদিও বা তার তামিজটি ওয়াহেদ, তাসনিয়া, জামা, মুজাক্কর, মুআন্নাস যেটাই হোক না কেন, রুব্বার মজরুর জমিরে মুবাহাম সব সময় ওয়াহেদ থাকবে। এটা হলো বিসরিদের মাযহাব। আর কুফিদের মাযহাব হলো তামিজ অনুযায়ী রুব্বার জমিরও পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে। ওয়াদ জমিরু আল জমির মুফরাদুন মুযাক্কারুন, মুফরাদ মুযাক্কর থাকবে সর্বদা। খিলাফাল লিল কুফিয়্যিন, কুফিরা খেলাফ করেছে ফি মুতাবাকাতিত তামইজি, তামইজের মোতাবাকাত হওয়ার দিকে, মানে অর্থাৎ রুব্বার যেটা জমির মজরুর সেটা তামিজের মোতাবাকাত হবে কুফিদের মতে। বিসরিদের মতে মোতাবাকাতের প্রয়োজন নাই, সর্বদা ওয়াহেদ মুজাক্কর থাকবে। ঠিক আছে, আমরা একটু ব্যাখ্যা করি। দেখেন ওয়াকদে তাদখুলু আলা মুদমারিন মুবাহামিন মুমাইয়াজিন বিনাকিরাতিন মনসুবাতিন, রুব্বা কখনো কখনো জমিরে মুবাহামার উপর প্রবেশ করে, যে জমিরে মুবাহামটা মুমাইয়াস হবে না আকারায়ে মনসুবা দ্বারা। জমিরে মুবাহাম দ্বারা মুরাদ কি? কেউ কেউ বলতেছে জমিরে মুবাহাম দ্বারা মুরাদ হলো ওই জমিরের মার্জি এর আগের বাক্যের ভিতর থাকবে, তবে রুব্বা যে উল্লেখ করা হয়েছে, বাক্য যেটা উল্লেখ করা হয়েছে সে বাক্যের মধ্যে মার্জি থাকবে না। এই কথাটি দঈফ, কারণ আগের বাক্য যেটা আছে সেই দিকে থাকলে তার মুবাহাম হলো না। এই বাক্যে থাকতে হবে, মুবাহাম হওয়ার জন্য সেটা তো আবশ্যক না। তবে সঠিক হলো এই জমিরটাকে মুবাহাম বলার কারণ হলো এই জমিরের মার্জি আগে উল্লেখ নেই। আগে উল্লেখ না থাকার কারণে জমিরটা মুবাহাম। আর আগে যদি উল্লেখ থাকে তাহলে তো মালুম হয়ে গেল, মুআয়্যান হয়ে গেছে, তামিজও আনার প্রয়োজন নেই। আর জমির যেহেতু মুবাহাম, তার একটা তামিজ আনতে হবে। এখন তামিজ ওয়াহেদ হোক, তাসনিয়া হোক, জামা হোক, সব সময় জমিরটা ওয়াহেদ মুজাক্কর থাকবে। এটা হলো বিসরিদের মাযহাব। ওয়াদ দমিরু মুফরাদুন মুযাক্কারুন, আর দমির যেটা রুব্বার মজরুর সেটা সব সময় মুফরাদ মুজাক্কর থাকবে বিসরিদের মতে। যেমন তামিজ ওয়াহেদ, তাসনিয়া, জামা, মুজাক্কর, মুআন্নাস যেটা হোক না কেন, যেমন রুব্বাহু রজুলান, রুব্বাহু রজুলাইনে, রুব্বাহু রিজালান, রুব্বাহু ইমরাআতান, রুব্বাহু ইমরাআতাইনি, রুব্বাহু নিসাআন। তামিজ ওয়াহেদ, তাসনিয়া, জামা, মুজাক্কর, মুআন্নাস যা হয়েছে, রুব্বাহুর হু কিন্তু ওয়াহেদ মুজাক্কর। কি কারণে? যেহেতু সব থেকে বেশি এবাহাম থাকে ওয়াহেদ মুজাক্করের মধ্যে। তো যেহেতু রুব্বার মজরুরটা হলো জমিরে মুবাহাম, এবাহামের মধ্যে যেটা আসল সেটা হলো যার মধ্যে এবাহাম বেশি সেটা, সে কারণে এটাকে সব সময় ওয়াহেদ মুজাক্কর থাকা ওয়াজিব বিসরিদের মতে। কুফিদের মতে
তাতাবুক থাকা ওয়াজিব। তামিজ যেরকম হবে, রুব্বার পরে যেটা মাবাদ জমির মজরুর সেটাকেও সেরকম নিতে হবে। ওয়াহাদ তাসনিয়া জামা মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে তাতাবুক থাকতে হবে। রুব্বাহু রজুলান, রুব্বাহুমা রজুলাইনে, রুব্বাহুম রিজালান, রুব্বাহা ইমরাতান, রুব্বাহুমা ইমরাতাইনি, রুব্বাহুন্না নিসাআন। এভাবে তাতাবুক রাখা ওয়াজিব। তাতাবুক রাখা ওয়াজিব কেন? যেহেতু মুমাইয়াজ আর তামিজের মধ্যে আসল হলো তাতাবুক থাকা, তাই আসলের উপর অনুসরণ করতে হবে। অথবা এখানে রুব্বার মূলত ব্যবহার হলো তার মজরুরটা না করাইয়ে মৌসুফা হবে। তো রুব্বার যেটা জমির আর জমিরের যেটা তামিজ, রুব্বার জমির যেটা সেটা হলো মৌসুফের জায়গায়, যেটা তামিজ সেটা সিফতের জায়গায়। মৌসুফ আর সিফতের মধ্যে যেহেতু তাতাবুক থাকতে হয়, মৌসুফ আর সিফতের যেটা কায়ে মাকাম, এখানে যে রুব্বার মধ্যে যেহেতু আসল হলো মৌসুফ, মজরুরটা মৌসুফ হবে, এরপরে সিফত থাকবে। এখানে হাকিকতান মৌসুফ আর সিফত না হলেও হুকুমান মৌসুফ সিফত, এখানে জমিরে মুবাহামটা হলো মৌসুফের জায়গায়, এরপরে তামিজটা হচ্ছে সিফতের জায়গায়। মৌসুফ সিফতের মধ্যে যেমন তাতাবুক থাকতে হয়, এই দুইটা মৌসুফ সিফতের কায়ে মাকাম হওয়ার কারণে তাতাবুক থাকতে হবে। এই হলো বিসরিদের মাযহাব, কুফিদের মাযহাব। ঠিক আছে? ওয়াহেদ মুজাক্কারের মধ্যে এবাহাম বেশি, কারণ তাসনিয়া জামা যত নেওয়া হবে তত এর পূর্বে উল্লেখ থাকার সম্ভাবনা বেশি থাকে। আর ওয়াহেদের মধ্যে সবসময় এবাহাম থাকে, যেহেতু জমিরের মার্জি আগে উল্লেখ নাই। সেগুলোর মধ্যে অনেক ধরনের জমির, ওয়াহেদ, তাসনিয়া জামা, মুজাক্কর, মুয়ান্নাস, অনেক রকম জমির আছে। প্রথমে যেটাকে গঠন করা হয়েছে ওয়াহেদ মুজাক্কর, এটার মধ্যে এবাহাম বেশি থাকে। ঠিক আছে? আর বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে এবাহাম কম, কারণ সেগুলোর মধ্যে এক ধরনের নির্দিষ্টতা চলে আসে। আমি ওয়াহেদ মুজাক্কর নিলাম, তাসনিয়া মুজাক্কর যদি নিই, নিশ্চয় কোনো একটা করিনার কারণে তো তাসনিয়া মুজাক্কর নিলাম। জামা মুজাক্কর হলে নির্দিষ্ট একটা করিনার কারণে তো জামা মুজাক্কর নিলাম। ওয়াহেদ থেকে এর পরবর্তীগুলোর মধ্যে যাওয়ার মধ্যে আলাদা একটা করিনা থাকে, ওই করিনার মাধ্যমে এক ধরনের নির্দিষ্ট হয়ে যায়। তাই ওয়াহেদ মুজাক্করের মধ্যে এবাহাম বেশি। ঠিক আছে? খিলাফান লিল কুফিয়িন ফি মুতাবাকাতি তামিজ। আচ্ছা, আমরা এটা পড়েছি। এরপর দেখেন ওয়াতালহাকুহা মা, এবং রুব্বার সাথে মা এ কাফা যুক্ত হয়। যেমনিভাবে হরফে মুসাব্বা বিল ফেলের সাথে মা এ কাফা যুক্ত হয়, রুব্বার সাথেও মা এ কাফা যুক্ত হয়। ফাতাদখুলু, অতঃপর রুব্বাটা প্রবেশ করে আলাল জুমালি, জুমলার উপর। রুব্বার পরে রুব্বার সাথে কখনো কখনো মা এ কাফা যুক্ত হয়। রুব্বার সাথে যখন মা এ কাফা যুক্ত হবে তখন রুব্বা ফেলের উপরও জুমলার উপরও প্রবেশ করতে পারে। এমনি রুব্বা জুমলার উপর প্রবেশ করে না, যেহেতু রুব্বা আমল করে যে ইসিমের উপর। হরফে জ্বর আমেল হলো ইসিমের মধ্যে, জুমলার মধ্যে আমেল না। যেহেতু মা প্রবেশ করার পরে আমল বাতিল হয়ে গেলে জুমলার উপর প্রবেশ করতে আর কোনো সমস্যা নেই। যেমন ইন্না জুমলায় ফেলিয়ার উপর প্রবেশ করতে পারে না, আন্না জুমলায় ফেলিয়ার উপর প্রবেশ করতে পারে না, যেহেতু আমেল হলো জুমলা ইসমিয়াতে, ফেলিয়াতে কেমনে প্রবেশ করবে? মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসা জুমলায় ফেলিয়াতে প্রবেশ করতে পারে না, যেহেতু আমেল হলো ইসমিয়াতে, ফেলিয়াতে কিভাবে প্রবেশ করবে? এগুলো তো ইসমিয়ার মধ্যে আমেল, কিন্তু আমল যখন বাতিল হয়ে যায় তখন ফেলিয়াতে প্রবেশ করতেও সমস্যা নাই। ইন্না ফেলিয়াতে প্রবেশ করতে পারবে না, ইন্নামা হলে তখন প্রবেশ করতে পারবে। আন্নামা প্রবেশ করতে পারবে, লাকিন্নামা লাইতামা লা আল্লামা প্রবেশ করতে পারবে। মা আসার কারণে আমল বাতিল হয়ে গিয়েছে, কারণে যেহেতু আমল হচ্ছে বাঁধা অন্য কোথাও প্রবেশ করতে, কারণ যে যেখানে আমল করে সেখানে প্রবেশ করতে হবে। রুব্বা যেহেতু হরফে জার, যদিও বা ইখতিলাফ আছে, আমরা আলোচনা করেছি। জমহুরের মতে রুব্বা হরফে জ্বর, তো হরফে জ্বর তো আমল করবে ইসিমের মধ্যে, ফেলে কেমনে প্রবেশ করবে? জুমলাতে কেমনে প্রবেশ করবে? বাঁধা হচ্ছে আমল। আমল যখন বাদ মা এ কাফ আসার কারণে এখন জুমলাতে প্রবেশ করতে কোনো সমস্যা নাই। এ কারণ হচ্ছে ওয়াতাল হাকু হা মা, তার সাথে মা এ কাফা যুক্ত হয়। ফাতাদখুলু, অতঃপর রুব্বাটা প্রবেশ করবে আলাল জুমালি, রুব্বা জুমলার উপর প্রবেশ করবে। ঠিক আছে? এখানে হলো ফাটা হরফ আতফ, সেটা আতফ হয়েছে তাল হাকুহার উপর, মানে তাল হাকুহা মা মাতু ফালাই। তাদখুলু আলাল জুমালি, এটা হচ্ছে মাতু, এটা আতফটা হলো আতফুল মুসাব্বাব আলাস সবাব। আতফুল মুসাব্বাব, যেহেতু মা এ কাফা প্রবেশ করা সেটা হলো কারণ। কিসের কারণ? জুমলাতে প্রবেশ, জুমলার উপর এটা প্রবেশ করার। মা এ কাফা যুক্ত হওয়াটা হচ্ছে কারণ, ওই রুব্বা জুমলাতে প্রবেশ করতে পারার। সুতরাং জুমলাতে প্রবেশ করা সেটা হলো মুসাব্বাব, আর মা এ কাফা যুক্ত হওয়া এটা হলো সবাব। অন্যথায় জুমলায় প্রবেশ করতে পারতো না। জুমলাতে প্রবেশ করতে পারতেছে যে কি কারণে? মা এ কাফা প্রবেশ করার কারণে। তাহলে আতফুল মুসাব্বাব আলাস সবাব, তাহলে এই সময় জুমলার উপর প্রবেশ করতে পারবে। তো জুমলাটা আম, এটা জুমলা ইসমিয়াও হতে পারে,
যেমন রুব্বামা জাইদুন কায়িমুন, জুমলায় ফেলিয়া হতে পারে, ফেলিয়ার মধ্যে আবার ফেলে মাজি হতে পারবে। রুব্বামা কামা জাইদুন, আর মায়ে কাফা প্রবেশ করলে জুমলায় ফেলিয়ার প্রবেশ করতে পারবে, জুমলায় ফেলিয়াটা ফেলে মুজারে হতে পারে। যেমন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু, এখানে জুমলায় ফেলিয়াতে প্রবেশ করেছে মায়ে কাফা আসার কারণে, তখন কিন্তু আর রুব্বা আমল করবে না। তবে কারো কারো মতে যখন রুব্বার সাথে মায়ে কাফা যুক্ত হবে, তখন যদি রুব্বার পরে জুমলা ইসমিয়া থাকে, তখন ওই মাটা আর মায়ে কাফা হবে না, ওই মাটা মায়ে মৌসুফা হবে কারো কারো মতে। এমনি তো আমরা বললাম মায়ে কাফা, তবে জুমলা ইসমিয়া হলে মায়ে মৌসুফা হবে। ওই জুমলা ইসমিয়া মা বাদ যেটা আছে সেটা ওই মায়ে মৌসুলার সিফত হবে, মায়ে মৌসুলা না মায়ে মৌসুফা হবে, ওই মৌসুফার সিফত হবে। তো রুব্বার পরে যদি জুমলা ইসমিয়া হয়, রুব্বার পরে মা আছে, মার পরে জুমলা ইসমিয়া আছে, তাহলে ওই জুমলা ইসমিয়াটা মা মৌসুফার সিফত হবে, মাটা মায়ে মৌসুফা হবে। এটা ইখতিলাফ আছে, তবে এটা জুমহুরের না। জুমহুরের মাযহাব হলো রুব্বার পরে যে মা সেটা হলো মায়ে কাফাই, আর মায়ে কাফা যখন প্রবেশ করবে তখন এরপরে জুমলা ইসমিয়া হলেও কোনো সমস্যা নেই, যেহেতু রুব্বার আমল বাতিল। ঠিক আছে, এরপরে দেখেন ওয়াওয়া এবং ওয়াওয়ে রুব্বা, আরেকটা হলো ওয়াওয়ে রুব্বা। তাদখুলু, ওয়াওয়ে রুব্বা প্রবেশ করে আলা নাকিরাতিন মৌসুফাতিন, নাকারায়ে মৌসুফার উপর। রুব্বা যেমনিভাবে নাকারায়ে মৌসুফার উপর প্রবেশ করে, ওয়াওয়ে রুব্বা অর্থাৎ যে ওয়াওটা রুব্বার অর্থ দেয় সেটাও নাকারায়ে মৌসুফার উপর প্রবেশ করবে। তবে রুব্বা নিয়ে, এই ওয়াওয়ে রুব্বা নিয়ে ইখতিলাফ আছে, নাহবিদদের মাঝে কি আছে ইখতিলাফ আছে, যেটা ওয়াওয়ে রুব্বা এটাই কি মূলত মা বাদকে জের দে নাকি অন্য কেউ জের দে, রুব্বা উচ্চ থেকে জের দে, এটা নিয়ে ইখতিলাফ আছে। এক কথাই ওয়াওটা কি হরফে জার, মানে ওয়াও কি জের দে কিনা, নাকি ওয়াওয়ে জার না দিয়ে আরও কিছু উচ্চ থাকার কারণে অথবা অন্য কোনো কারণে জের হয়, এটা নিয়ে নাহবিদদের মাঝে ইখতিলাফ আছে। ইমাম সেবাওয়াই এবং বিসিজের মতে ওয়াওটা হলো আতেফা, জাররা নয়, সেটা জাররা বিনাফসিহি নয়, নিজে নিজে জাররা নয়, এটা হলো হরফে আতেফা। তো হরফে আতেফা হলে ওয়াওয়ের পরে ওয়াওয়ের মা বাদ যেটা আছে সেটা জের হচ্ছে কেন, সেটা আগে একটা জুমলার উপর আতফ হয়েছে, সেটা হাল হতে জের বিদায়, এটাও জের হয়েছে। ঠিক আছে, তাহলে ওয়াও হচ্ছে আতেফা, ওয়াও জের প্রদানকারী নয়, এটা আতফ হওয়ার কারণে ওয়াওয়ের মা বাদ জের হয়। অথবা কেউ কেউ বলতেছে এখানে রুব্বা একটা উজ্জ আছে ওয়াওয়ের পরে, উজ্জ থেকে জের হয়, এটাও হতে পারে। এক কথা ওয়াও জের প্রদানকারী না, হয়তো কারো উপর আতফ হওয়ার কারণে জের হয়েছে, না হয় রুব্বা উজ্জ থাকার কারণে জের হয়েছে। আর রুব্বার উদাহরণ কীরকম, যেমন নাকি হাইদাতুল নহমতে একটা উদাহরণ আছে, ওয়া বালাদাতিন লাইসা বিহা আনিসুন, উনাইসুন পড়া যায় তসগীর করে, ওয়া বালাদাতিন লাইসা বিহা আনিসুন ইল্লাল ইয়াফিরু ওয়াল ইসু। ওয়া বালাদাতিন যেহেতু রুব্বার মজরুর, না কারায় মৌসুফা হয়, বালাদাতিন হলো না কারা মৌসুফা, লাইসা বিহা আনিসুন ইল্লাল ইয়াফিরু ওয়াল ইসু, এগুলো হলো সিফত, না কারায় মৌসুফা হলো না। ওয়া বালাদাতিন অল্প সংখ্যক শহর, লাইসা বিহা আনিসুন যেখানে কোনো বন্ধু নাই, ইল্লাল এখানে বালাদাতিন মানে মরুভূমি ধরেন, কিছু মরুভূমি, লাইসা বিহা আনিসুন যেখানে কোনো বন্ধু নাই, ইল্লাল ইয়াফিরু, ইয়াফির এটা ইয়াফুরুনের জামা, ইয়াফির ইয়াফুরুনের জামা, অর্থ হলো হরিণের বাচ্চা, যেটা মাটি রঙের হরিণের বাচ্চাকে বলা হয় ইয়াফুর, তার জামা হলো ইয়াফির। ওয়াল ইসু এটা আইসাউ এর জামা, অথবা কেউ কেউ বলেছে আয়াসুনের জামা, আয়াসু ওয়াহেদ, তার জামা হলো ইস, অথবা ইস হলো জামা আইসাউ মুয়ান্নাসের জামা আর কি। ঠিক আছে, তাহলে এখন দেখেন আল ইসু বলা হয় সাদা উটকে, যে সাদার সাথে হলুদ রং মিশ্রিত, মানে হলুদ মিশ্রিত সাদা উটকে বলা হয় ইস। তাহলে কি বলা হচ্ছে, অল্প কিছু শহর যেখানে কোনো বন্ধু নেই, মাটি রঙের হরিণ এবং সাদা রঙের উট যেখানে হলুদ রং মিশ্রিত, এগুলো ছাড়া অন্য কোনো বন্ধু নেই, মানে আনিসুন থেকে আল ইয়াফিরু ওয়াল ইসু এগুলো বদল হয়েছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে দেখেন ওয়াওয়ের মজরুরটা না করা হয়েছে, মৌসুফা হয়েছে। যেহেতু বিসিজের মতে ওয়াও যার প্রদানকারী নয়, ওয়াও হচ্ছে আতেফা, এর আগে মাতুফালাই উজ্জ আছে, মাতুফালা প্রকাশ্য থাকলে তো ভালো, যদি শব্দের শুরুতে হয়, এটা যদি বাক্যের শুরুতে হয় তখন মাতুফালাই কোথায় মাতুফালা উজ্জ থাকবে। সেহেতু
ওয়া বালাদাতিন লাইসা বিহা আনিসুন ইল্লাল ইয়াফিরু ওয়াল ঈসু, এটার মাতুফ আলাই উজ্জ মানতে হবে। বিসিদের মতে মাতুফ আলা হলো ওয়ারুব্বা বালাদাতিন বিহা আনিসুন, কিছু শহর, অনেক মরুভূমি, অনেক শহর যেখানে অনেক বন্ধু আছে। ওয়া বালাদাতিন, আর কিছু শহর, লাইসা বিহা আনিসুন ইল্লাল ইয়াফিরু ওয়াল ঈসু, যেখানে মাটি রঙের হরিণ ব্যতীত এবং হলুদ মিশ্রিত সাদা রঙের উট ব্যতীত অন্য কোনো বন্ধু নেই। তাহলে আগে যেটা রুব্বা বালাদাতিন বিহা আনিসুন আছে, সেটার উপর আত্ম হয়েছে ওয়া বালাদাতিন লাইসা বিহা আনিসুন। এবার মাতুফ আলাইকে উজ্জ মানতে হবে বিসিদের মতে। তার মানে ওয়াও হরফে জার নয়, ওয়াও জার প্রদানকারী নয়, সেটা আত্ম হওয়ার কারণে জার হয়েছে, অথবা সেটার ওয়াবের পরে একটা রুব্বা উজ্জ থাকার কারণে জার হয়েছে। এই মাযহাবটা হলো ইমাম সেবাওয়াই এবং বিসরিদের মাযহাব, সিবুয়া এবং বিসরিদের মাযহাব। ইমাম মুবাররদ এবং কুফিদের মতে ওয়াও ফিল আসল আতেফা, তবে রুব্বার জায়গায় কায়ে মকাম হওয়ার কারণে এখন আমলটা ওয়াবে করতেছে, কার উপর আত্মা হওয়ার কারণে না। ঠিক আছে, মূলত আতেফা, কিন্তু কায়ে মকাম যেহেতু রুব্বার জায়গায় হয়েছে, এখন রুব্বা যেমন আমল করে ওয়াও তেমন আমল করতেছে। সুতরাং যাররা হলো ওয়াওটাই, কার উপর আত্মা হওয়ার কারণেও না, আবার রুব্বাও কোনো উজ্জ নাই, আমল ওয়াওই করতেছে। তো ওয়াও আমল কিভাবে করতেছে, যার কিভাবে দিচ্ছে, ওয়াও তো হরফেজন না, হরফেজন না হলেও রুব্বা হরফেজনের জায়গায় কায়ে মকাম হওয়ার কারণে ওয়াওয়ে আমল করতে পারবে। ঠিক আছে, এই হলো মাযহাব। তাহলে আমাদেরকে আর মাতুফ আলাইহি উজ্জ মানতে হবে না। কোনটা? এটা লাকি তো একটা ফেল উচ্চ থাকবে। মানে কিছু মরুভূমিতে আমি সাক্ষাৎ করেছি, কিছু মরুভূমিতে আমি সাফার তো করেন, আমি কিছু মরুভূমিতে সফর করেছি যেখানে মাটি রঙের হরিণ এবং সাদা উট হলুদ রং মিশ্রিত, এগুলো ছাড়া অন্য কোনো বন্ধু নাই। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এইটার মূলত যেটা মাযহাব এর মত পার্থক্য হয়েছে বিসরি কুফিদের মাঝে, সেবাওয়াই বিসরি মুবাররদ কুফিদের মাঝে, এটা নিয়ে সুন্দর একটা কথা লিখেছে আল্লামা রদি, শরহে রদির মধ্যে। উনি বলছে হুরুফে জর আমল বাকি থেকে হুরুফে জরকে হজব করা জায়েজ নাই, আমল বাকি রেখে হরফে জরকে হজব করা। তো বিসরিরা যে বলতেছে এখানে মূলত একটা রুব্বা উজ্জ আছে, তাদের একটা মাযহাব হলো একটা রুব্বা এখানে উজ্জ আছে, সেটাই মূলত জারি দিচ্ছে, ওয়াবে জারি দিচ্ছে না। এখন বিসরিদের মাযহাব যে একটা রুব্বা উজ্জ থেকে জারি দেয়, ওয়াবে জারি দেয় না, তার মানে হরফে জর যেটা উজ্জ আছে সেটা আমল করতেছে, সেরকম হয়ে গেল না। এখন আল্লামা রদির মতে আমল বাকি রেখে হরফে জরকে হজব করা জায়েজ নাই, শুধু ওয়াবের ক্ষেত্রে বৈধ আছে, তাও যদি সেটা কসমের জন্য ব্যবহার হয়, লফজে জালালতের জন্য। আবার ওয়াও যদি লফজে জালালত ব্যতীত অন্যের জন্য ব্যবহার হয়, তখন ওয়াওকে হজব করে জেরকে বহাল রাখা যাবে না। শুধুমাত্র লফজে জালালতের ক্ষেত্রে ওয়াওকে হজব করে জেরকে বহাল রাখা জায়েজ আছে, যেমন আল্লাহি লা আফআলান্না কাযা, ওয়াল্লাহি থেকে ওয়াওটাকে হজব করলাম। এটা ব্যতীত অন্য কোনো হরফে জরকে হজব করে আমলকে বহাল রাখা জায়েজ নাই আল্লামা রদির মতে। ঠিক আছে, তো আর ওয়াবের ক্ষেত্রে কিয়াস, অন্য ক্ষেত্রে এরকম কিয়াসান জায়েজ নাই। আর রুব্বার ক্ষেত্রে আমল বাকি রেখে রুব্বাকে হজব করতে পারবো কিনা, এটা নিয়ে দুইটা শর্ত আছে, দুই শর্তে পারা যাবে, দুই শর্তে রুব্বাকে উজ্জ রেখে আমল দেওয়া যাবে। একটা শর্ত হলো সেটা কবিতার মধ্যে হতে হবে। 2 নম্বর শর্ত হলো রুব্বার আগে ওয়াও থাকতে হবে, অথবা ফা থাকতে হবে, অথবা বাল থাকতে হবে, তখন রুব্বাকে উজ্জ রেখে মা বাদকে জেদ দেওয়া যাবে। ওয়াও থাকলে রুব্বার জায়গায় অথবা ফা অথবা বাল। এখন এখানে হচ্ছে মতভেদ যে ওয়াও এবং ফা এবং বালের ক্ষেত্রে সবাই একমত রুব্বা উজ্জ থেকে জেদ দিতে পারবে, ফা এবং বালের ক্ষেত্রে। ওয়াবের ক্ষেত্রে ইখতিলাফ হয়ে গিয়েছে, ওয়াবের ক্ষেত্রে বিসরিদের মতে বাল রুব্বা উজ্জ আছে, কুফিদের মতে রুব্বা উজ্জ নাই। শুধুমাত্র মূল ইখতিলাফের ভিত্তি হলো ওয়াবের ক্ষেত্রে। আল্লামা রদি মতে ওয়াও ফা বাল যে কোনো একটার পরে রুব্বা উজ্জ থেকে জের দিতে পারে, এটা কিয়াসান, কিন্তু এটা বিসরিরা মেনেছে। কিন্তু কুফিদের মতে ওয়াও এর পরে রুব্বা উজ্জ থেকে জের দিতে পারে না, ওয়াওটাই কায়ে মাকাম হয়ে জের দেয়। আর বাল আর ফার ক্ষেত্রে রুব্বা উজ্জ থাকতে পারে। ইখতিলাফের এই দিক আরো বিস্তারিত শরহে জামির মধ্যে, শরহে রদির মধ্যে আছে। ঠিক আছে, আগের একটা মজরুর জুমলার সাথে আত্মা হয়ে যায় সেটা
আগে আগে যেটা জুমলা উপর আত্ম হয়েছে সেটা হলো রূপবার মা বাদ যেগুলো আছে মানে ওয়াবের মা বাদ, সেগুলো হলো আগে একটা জুমলা উজ্জ আছে মাতু ফালাই, সেটার মধ্যে রূপবা সহ আছে। রূপবার মা বাদের উপর এরপরে ওয়াবের পরে গুলো আত্ম হয়েছে মানে মজুর সিবন মিলে মাতু, ওদিকে রূপবার পরে যেটা মজুর আছে সেটা সিবন মিলে মাতু ফালাই। এটা বিসিজের মাযহাবটাকে আমরা সেভাবে ব্যাখ্যা করতে পারি, অথবা আল্লামা রাদি এখন যেটা যেভাবে বলেছে সেটা যদি ধরি তাহলে আত্ম করার প্রয়োজন নেই। জের আত্মের কারণে না, জের রূপ বা উচ্চ থাকার কারণে হয়েছে। কারণ রূপবার তো উচ্চ থাকতে পারে কি আসান দুইটা শর্তে, কবিতার মধ্যে হলে আর ওয়াও ফা বালের পরে হলে, সেখানে ওয়াবের পরে তো হয়েছে, তবে ওয়াবের পরে হলে রূপ বা উচ্চ থেকে জের দেবে, এটা মানতেছে না কবিরা আর ইমাম মুবাররদ। বিসিরাদের মাযহাব তো কিয়াস অনুযায়ী হয়েছে, তো সেটাও ধরতে আমরা পারি। অথবা যদি ওয়াবের ক্ষেত্রে উজ্জ থাকতে পারে না এটা ধরেন, তাহলে আগে মাহাতো ফালায় উজ্জ আছে বলবেন, সেটাও তো হতে পারে। আর মাহাতো ফালায় সর্বক্ষেত্রে থাকলেও কোনো সমস্যা নেই, রূপ বা উজ্জ আছে এরপরেও যদি মাহাতো ফালায় থাকে কোনো সমস্যা আছে না। তো রূপ বা যদি উজ্জ থাকে এরপরেও যদি মাহাতো ফালায় ধরি তাহলে আগেরটার মধ্যে যেটা রূপবা আছে ওই রূপবার উপর এই রূপবা আত্ম হবে। আগে যে ছিল রূপবার মা বাদের উপরে ওয়াবের মা বাদ আত্ম, এখন যদি রূপবা উজ্জ থাকে তাহলে আগে যেটা রূপবা আছে রূপবার যার মজরুর মিলে হবে মাতু ফালাই, এদিকে রূপবা যার মজরুর মিলে হবে মাতু, যেটা উজ্জ আছে সেটা সহ, যেহেতু হরফ আত্ম একটা আছে আত্মতা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন রূপবা এবং ওয়াও, একটা হচ্ছে রূপবা আর একটা হচ্ছে ওয়াও। রূপবা উভয়ের মাঝে পার্থক্য আছে কিনা? উভয়ের মাঝে অনেক পার্থক্য আছে। আমরা রূপবার মজরুরের দুই অবস্থা করেছি। রূপবার মজরুর না কারায়ে মৌসুফা হবে, মৌসুফা হওয়ার ক্ষেত্রে একতলাফ আছে, না কারা হওয়ার ক্ষেত্রে একতলাফ নাই। তবে কেউ কেউ মারাফাও হতে পারবে বলেছে, এটা দর্তব্য হবে না, যেহেতু আশাদু কাল মাদুম। আমরা জমহুরের মাঝে মাযহাব দেখতেছি না কারা হবে এটা মুত্তাফাক আলাই, আর মৌসুফ হবে এটা জমহুরের মত, কিন্তু মৌসুফ নাও হতে পারে এটা কারো কারো মত। আচ্ছা যাই হোক, রূপবার মজরুরের এক অবস্থা হলো না কারায়ে মৌসুফা হওয়া, রূপবার মজরুরের আরেক অবস্থা হলো জমিরে মুবাহাম হওয়ার তার তামিজ আসবে, এটা একটু আগে আমরা পড়েছি। রূপবার মজরুরের দুই অবস্থা, আর ওয়াবের মজরুরের শুধু একটি অবস্থা, সেটা হলো না কারায়ে মৌসুফা হবে, না কারায়ে মৌসুফা হওয়া ওয়াজিব। জমিরে মুবাহাম রূপবার মজরুর হতে পারে, ওয়াবের মজরুর হতে পারে না, এটা হচ্ছে একটা পার্থক্য। দুই নম্বরে হলো আমরা জানি রূপবার পরে মায়ে কাফা যুক্ত হতে পারে, মায়ে কাফা যুক্ত হলে জুমলার উপর প্রবেশ করবে, ইসমিয়া হোক ফেলিয়া হোক ফেলে মাজি হোক ফেলে মুজারে হোক, তখন আমল বাতিল হয়ে যাবে। কিন্তু ওয়াবের পরে মায়ে কাফা যুক্ত হতে পারে না। রূপবা যে আমেল এটা নিয়ে একতলাফ নেই, কিন্তু ওয়াও যে আমেল এটা নিয়ে একতলাফ আছে। কুফিদের মতে ওয়াও আমেল, ওয়াও রূপবার খায়ে মাকাম হইয়া আমেল, আর বিসিদের মতে ওয়াও আমেল না, হয়তো একটা রূপবা উজ্জ আছে, না হয় আগের উপর আত্মা হওয়ার কারণে সেটা জার হয়েছে রূপবা আতেফা, ঠিক আছে। এখানে রূপবার ওয়াওয়ের আমেল হওয়া নিয়ে একতলাফ আছে, রূপবার আমেল হওয়া নিয়ে কোনো একতলাফ নাই। যদিও বা রূপবা হরফ নাকি ইসিম এটা নিয়ে একতলাফ আছে, এটা আমরা বলেছি। খরে মতে রূপবাটা ইসিম, যেহেতু রূপবা হলো কামের মুকাবিল, কাম হলো খামে খবরিয়া যেটা তাকতিরের জন্য আসে, রূপবা আসে তাকলিলের জন্য, একটা ইনশায়ে তাকতিরের জন্য আরেকটা ইনশায়ে তাকলিলের জন্য, পরস্পর বিপরীত। ইনশায়ে তাকতিরের জন্য যেটা আসে সেটা যেহেতু ইসিম কামে খবরিয়া, তার বিপরীতে যেটা ইনশায়ে তাকলিলের জন্য আসে সেটাও ইসিম হবে, এটা কারো কারো মত। আবার কারো কারো মতে না এটা হরফ, যেহেতু যেটা ইনশায়ে তাকতিরের জন্য কামে খবরিয়া আসে সে কামটা তো হরফে জরের মজরুরও হয়, বিকাম রজুলিন হয়, আবার গোলামা কাম রজুলিন এরকম মতো হয়, মানে তার আগে মুজাফ থাকতে পারে হরফে জর থাকতে পারে। ওই কামের আগে মুজাফ থাকা, কামের আগে হরফে জর থাকা প্রমাণ করে কাম ইসিম, কিন্তু রূপবার আগে তো এগুলো আসা জায়েজ নাই। রূপবা রজুলিন কারিমিন বলা জায়েজ নাই, বিরূপবা রজুলিন কারিমিন এটা জায়েজ নাই। আবার মুজাফ একটা এনে বলা এটা তো জায়েজ, এগুলো আসতে না পারা প্রমাণ করে রূপবা হরফ আর কাম হচ্ছে ইসিম। তাহলে এই রূপবা এটা ইসিম নাকি হরফ এটা নিয়ে একতলাফ থাকলেও আমেল হওয়ার ব্যাপারে একতলাফ নেই। ইসিম হলো আমেল, কারণ ইসিম হলো মুজাফ মাবাদ মুজাফিলাই, মুজাফ এইলাইর জন্য মুজাফ হচ্ছে আমেল। তো রূপবা আমেল হওয়ার ব্যাপারে কোনো একতলাফ নাই, কিন্তু ওয়াও আমেল হওয়ার ব্যাপারে একতলাফ আছে। এই হলো রূপবা এবং ওয়াওয়ের মাঝে পার্থক্য। তারকিব দেখেন, ওয়াও লিল ইস্তিনাফ অথবা লিল ইতিরাজ, কদ লিত তাকলিল মা তাহকিক, এটা তাকলিলের ফায়দাও দিচ্ছে আবার তাহকিকের ফায়দাও দিচ্ছে।
তাদখুলু ফেল জমিরে হিয়া ফায়েল মারজি হলো রুব্বা মানে কালিমাতু রুব্বা আলা হরফে জর মুদমারিন মৌসুফ মুবাহামিন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফায়েল শিবা ফেল নাইবে ফায়েল মিলে শিবা জুমলা হয়ে সিফাতে আউয়াল মুমাইয়াজিন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফায়েল বা হরফে জর নাকিরাতিন মৌসুফ মনসুবাতিন শিবা ফেল জমিরে হিয়া নাইবে ফায়েল শিবা ফেল নাইবে ফায়েল মিলে শিবা জুমলা হয়ে নাকিরাতিন মৌসুফের সিফত নাকিরাতিন মৌসুফ তার সিফত মিলে বা হরফে জারের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক মুমাইয়াজিন শিবা ফেলের সাথে মুমাইয়াজিন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফায়েল তার মুতাআল্লিক মিলে সিফতে সানি মুদমারিন মৌসুফ তার সিফত আওয়াল মুবাহামিন সিফতে সানি মুমাইয়াজিন বিনাকিরাতিন মনসুবাতিন মিলে আলা হরফে জারের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক তাদখুলু ফেলের সাথে তাদখুলু ফেল জমিরে হিয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া মুস্তানিফা যদি লিল ইস্তিনাফ ধরে ওয়াও থাকে বাদ দমিরু মুফরাদুন মুযাক্কারুন ওয়াও লিল ইস্তিনাফ অথবা লিল ইতিরাজ আদ দমিরু মুবতাদা মুফরাদুন শিবা ফেল জমিরে হুয়া ফায়েল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবর আউয়াল মুযাক্কারুন শিবা ফেল ফাইল মিলে মুযাক্কারুন শিবা ফেল নাইবে ফাইল হবে শিবা ফেল নাইবে ফাইল মিলে মুফরাদুনের মধ্যেও শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবরে সানি মুবতাদা দুনো খবর মিলে জুমলা ইসমিয়া মুস্তানিফা অথবা মুতারিজা যদি ওয়াওটাকে লিল ইতিরাজের জন্য ইতিরাজ জরি অথবা মুফরাদুন মৌসুফ মুযাক্কারুন সিফত মৌসুফ সিফত মিলে খবর সেটা হতে পারে সিফতে আউয়াল সিফতে মৌসুফ সিফতে হতে পারে খবর আউয়াল খবরে তানি হতে পারে খিলাফান লিল কুফিয়্যিনা ফি মুতাবাকাতিত তামইজ এগুলো আগে তারকিব আমরা করেছি অনেক ধরনের তারকিব করা যায় এটার খিলাফান মফুলে মুতলাক ফেল উজ্জা আছে খলাফা ফেল জমিরে হুয়া ফায়েল খিলাফান মফুলে মুতলাক ফি মুতাবাকাতিত তামইজি ফি হরফে জর মুতাবাকাতি মুজাব মাসদারে মুজাব আত-তামইজি মফুলে বিহি মুজাফিলাই কারণ লফজান মজরুর মহল্লান মনসুব যেহেতু মফুলে বিহি কারণ মুতাবাকাত হবে যে জমিরে মুবাহামটা কার মুতাবাকাত হবে তামিজের তার মানে তামিজটা হলো মফুল মূলত ছিল ফি মুতাবাকাতি মুদমারিন মুবাহামিন ওই জমিরে মুবাহামটা মুতাবাকাত হওয়া আত-তামইজা তামিজের আত-তামইজাটা হলো মফউল ফাইলকে হজব করে মফুলের দিকে এজাবত করে দেওয়া হয়েছে আমরা জানি মাসদারের ব্যবহার 5 ধরনের পড়েছি না এজাবত সেখান থেকে একটা হলো মফুলের দিকে এজাবত হবে ফাইলকে হজব করা হবে দরবু জাইদিন জায়েদকে মারা যে মেরেছে এটা হজব মফুলের দিকে এজাবত করা যায় এটা মফুলের দিকে এজাবত হয়েছে অর্থাৎ ওই জমিরে মুবাহামের তামিজের মোতাবেক হওয়ার ক্ষেত্রে কফিরা খেলাফ করেছে ফি হরফে জর মুতাবাকাতি মাসদার মুজাব আর তামইজি মফুলে বিহি মুজাফিলাই মাসদার মুজাব তার মফুলে বিহি মুজাফিলাই মিলে ফি হরফে জারের মজরুর জার মাজরুর মিলে মুতাআল্লিক খিলাফান মাসদারের সাথে খিলাফান মাসদার তার মুতাআল্লিক মিলে মফুলে মুতলাক ফেল ফায়েল মফুলে মুতলাক মিলে জুমলায়ে ফেলিয়া লিল কুফিয়িনটা আলাদা তারকিব লাম হরফে জর আল কুফিয়িনা মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর ইরাদাতি মুবতাদা উজ্জা আছে ইরাদাতি মুজাব জায় মুতাকাল্লিম মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে মুবতাদা হবে মিলে জুমলা ইসমিয়া ওয়া তালহাকুহা মা ওয়াও লিল ইস্তিনাফ তালহাকু ফেল জমিরে হিয়া না জমিরে হিয়া নাই ফাইল হচ্ছে মাটা তালহাকু ফেল হা মফুলে বিহি হার মাজ্জা হচ্ছে রুব্বা মা ফাইল ফেল ফায়েল মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া মুস্তানিফা ফা আতফা আতফ হরফ আতফ তাদখুলু ফেল জমিরে হিয়া ফায়েল মারজি রুব্বা আলা হরফে জর আল জুমালি মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক তাদখুলু ফেলের সাথে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া আতফ হয়েছে তালহাকুহা মারুফর অর্থাৎ আতফুল মুসাব্বাব আলাস সাবাব আবার আমরা চাইলে ফাটাকে জাওয়াবিয়া ধরতে পারি তো জাওয়াবিয়া হলে শর্ত উজ্জা আছে মানে ওয়া তালহাকুহা মা তার সাথে মা যুক্ত হয় এরপরে ইযা কানাল আমরু কাযালিক বিষয়টি যখন এরকম অর্থাৎ মা যখন যুক্ত হয় তখন তো আমল বাতিল সুতরাং ফাতাদখুলু আলাল জুমালি এটা হলো উজ্জা শর্তের জাযা সেরকম যদি ধরি ইযা কানাল আমরু কাযালিক এটা হলো শর্ত তাদু ফা ফায়ে জাওয়াবিয়া জাযাইয়া জাওয়াবিয়া তাদখুলু আলাল জুমালি হচ্ছে জাযা ঠিক আছে ওয়া হরফ আতফ
ওয়াবু মুজাফ হা মুজাফিলাই তাদুকুলু ফেল জমিরে হিয়া ফায়েল আলা হরফে জর নাকিরাতিন মৌসুফ মৌসুফাতিন শিবা ফেল জমিরে হিয়া ফায়েল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়ে সিফত মৌসুফ আর সিফত মিলে আলা হরফে জারের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক তাদুকুলু ফেলের সাথে তাদুকুলু ফেল জমিরে হিয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া হইয়া খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে? আচ্ছা।